ভোট দিতে নিজ বাড়িতে যাচ্ছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। ঢাকায় ছিল কাজ, ওদিকে রাত পোহালেই ভোট, তাই শেষ মুহূর্তে দক্ষিণাঞ্চলের মানুষের এই যাত্রা। লঞ্চ যাত্রার শুরু নিয়ে স্বস্তি জানান যাত্রীরা। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। লঞ্চ ছুটছে গন্তব্যে, আর ঘরমুখো মানুষ যাচ্ছে সে করে। তবে এবার নারীর টানে নয়, বহুল প্রতীক্ষিত নির্বাচনে ভোট দিয়ে পছন্দের সরকার নির্বাচিত করতেই এই যাত্রা। নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটিতে গত কয়েকদিন ধরেই সদরঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সকলেই উৎসবের আমেজ নিয়ে যাচ্ছেন ভোট দিতে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই নির্বাচনমুখী হয়েছে। এবার অনেক বছর পর সবাই মন খুলে ভোট দিতে পারবে, সেই জন্য সবাই গ্রামমুখী পরিবেশ। ভোট নৈতিক দায়িত্ব, ভোট তো সবার দেওয়া উচিত। আমরা যাব, আজকে রাত্রে যাব, কালকে যে আল্লাহকে বাঁচালে ভোট দেবো। এদের মতো আমেজ লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, মোটামুটি যাইতে পারতেছে। আলহামদুলিল্লাহ 17 বছর পর আমরা ভোট দিতে, আনন্দই আলাদা। উৎসুক জনতা যেভাবে ভোট দিতে গেছে, দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে এই 17 বছর এভাবে ভোট দিতেও পারে নাই, আর ভোট নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচন হয়ও নাই। মানুষের গণতন্ত্র যাতে ফিরিয়ে পায়, মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। রাস্তাঘাটে, স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় নারীদের উপর একটু হচ্ছে। আগে তো এটা ছিল না। সবার কাছে আশা করি নারীদের একটু নিরাপত্তা দেওয়া দরকার, স্বাধীনতা দেওয়া দরকার। ভোটের দিন 12 তারিখ লঞ্চ চলবে বলে জানান BIWTA এর কর্মকর্তা। ভোটের দিনে নির্দিষ্ট রুটে, যেমন ঢাকা চাঁদপুর, ঢাকা পটুয়াখালী, ঢাকা বরগুনা, এই ধরনের নির্দিষ্ট রুটগুলোতে লঞ্চ চলাচল করবে। লঞ্চ যাত্রা নিরাপদ রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এছাড়া লঞ্চ ভ্রমণ নিয়ে যাত্রীদের খুব একটা অভিযোগও ছিল না। ঈদের মতোই বাড়ি ফেরা, তবে এবার নারীর টানে নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোট দিয়ে একটি সরকার আসবে এবং সেই সরকার হবে জনগণের। প্রত্যাশা একটাই, যে নির্বাচিত হোক সে যেন জনগণের জন্য কাজ করে, জনগণের পাশে থাকে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সিফাত ফারুকী, 71, ঢাকা।